নামাজটা আমার তখনই নেকামল যখন নামাজ আমার নবীর তরিকা মতো আমি আদায় করব। জিকিরটা তখনই নেকামল হবে যখন জিকিরটা নবীর তরিকা মতো করব। রোজা তখনই নেকামল হবে যখন নবীর তরিকা মতো করব। ভাইয়েরা বন্ধুরা মনে রাখবা, ব্যবসাটাও তোমার আমার জীবনের নেকামল যদি ব্যবসাটাও নবীর তরিকায় করতে পারি। বলুন তো নবীর তরিকায় ব্যবসা করার সিস্টেম কি? নবীর তরিকায় ব্যবসা করার তরিকা হলো ব্যবসায় মিথ্যা কথা বলা যাবে। আর একটু জোরে। 1000 টাকা দিয়া কিনছে মাত্র 700 টাকা দিয়া কাস্টমারের কাছে বিক্রি করব। তখন কয় 1000 টাকা দিয়া কিনছে 700 টাকা দিয়া 600 টাকা দিয়া 1000 টাকা বলার কারণে ব্যবসাটা হালাল হলো না হারাম? মিথ্যা বলার কারণে ব্যবসা হারাম। অথচ ব্যবসা করা বহুত বড় সুন্নত। আমার নবী নিজে ব্যবসা করেছেন, সমস্ত নবীগণ ব্যবসা করেছেন। ব্যবসার মধ্যে আল্লাহ পাক 60 ভাগ রিজিক আল্লাহ রেখে দিয়েছে। সুবহানাল্লাহ, 60 ভাগ রিজিক আল্লাহ ব্যবসার মধ্যে রাখছে। এজন্য ব্যবসা করা বহুত বড় সুন্নত। আত-তাজিরু সাদুকুল আমিন, নবী বলেন যারা সত্যবাদী ব্যবসায়ী হয়, সততার সাথে যারা ব্যবসা করে, তারা আমি নবীর সাথে জান্নাতে থাকবে। আল্লাহর বান্দা মিথ্যা কথা বলে না, মাপে কম দেয় না, বেজাল জিনিসকে ভালো জিনিস বইলা বিক্রি করে না। মালের ভিতরে যদি কোনো বেজাল থাকে, বেজালটা দেখায় বেছে, এই যে দেখেন আমার মালে এই ত্রুটি আছে, এই দোষ আছে, এজন্য আমার মালের দাম এত। এই কথাটা বইলা যখন আল্লাহর বান্দা ব্যবসাটা করলো, ফজর থেকে নিয়ে জোহর পর্যন্ত এই তরিকায় ব্যবসা করে, আসরের জোহরের আজান করলে পরে আবার মসজিদে চলে যায়। নবী বলেন, উম্মতের দল, ফজর থেকে জোহর পর্যন্ত তুমি ব্যবসা করলা আমি নবীর সুন্নাত তরিকায়, আর অক্ত মতো তুমি নামাজ পড়ে নিলা। তোমার এই টাইমটা আল্লাহ পাক খালি রাখে না। একটা লোক মসজিদে বইসা এত সময় জিকির করলে যেই সব হইতো, তুমি ব্যবসা করার দ্বারা আল্লাহ এই পরিমাণ সওয়াব আমল নামায় দান করে। মাপে কম দেয় না, মিথ্যা কথা বলে না, খারাপ জিনিসে ভালো জিনিস কয়ে বেছে না, ভালোটারে ভালো কয়, খারাপটারে খারাপ কয়। আজান হলে মসজিদে যায়। এই লোক যতক্ষণ পর্যন্ত ব্যবসা করবে ততক্ষণ পর্যন্ত নফল নামাজ পড়লে যেই সওয়াব হইতো আল্লাহ তার আমল নামায় দান করে। তাহলে ব্যবসায়ীদের জন্য আল্লাহর ওলি হওয়া বড় সহজ, ঠিক কিনা জোরে বলেন? আল্লাহর ওলি হওয়া বড় সহজ। আল্লাহর যেই বান্দা ব্যবসা করা অবস্থায় সে কখনো মিথ্যা বলবে না, নামাজের টাইমে নামাজ পড়বে। কাস্টমার আইসে, আজান হয়ে গেছে, এরপরও সে কাস্টমারকে বলতেছে, ভাই রে এখন আমি মাল বেচবো না, এখন আমি মাপবো না, আজান হয়ে গেছে, মসজিদের দিকে যাব। শাটারটা বন্ধ করে মসজিদের দিকে রওনা দিয়েছে। অনেক সময় ইবলিস শয়তান আজান হলে পরে আপনার দোকানে কাস্টমার পাঠায় দিবে। ইবলিস নিজেই মানুষের সুরত ধরে আসবে আপনার মসজিদের জামাত তরক করানোর জন্য। ভালো করে ইবলিস জানে একা একা নামাজ পড়লে আপনার সওয়াব কম, জামাতে নামাজ পড়লে 500 গুণ বেশি সওয়াব। ইবলিস এই কথাটা জানে বিদায় মানুষের সুরত ধরে আসবে আপনার জামাত তরক করানোর জন্য। আপনি যদি এই কথার উপরে অটল থাকেন, যত কাস্টমার আসুক, আজান হলে আমি ব্যবসা করব না, আপনি চলে যাবেন নামাজি। পুরা টাইম হলো নফল বন্দেগীর সওয়াব। নামাজ পড়ে আসলে পরে আল্লাহ পাক এতটুকু সময়ের ভিতরে যতটুকু ব্যবসা আপনি করতে পারতেন রে আল্লাহর গোলাম, নামাজ পড়ে আসার পরে আল্লাহ এতটুকু বরকত আল্লাহ দিয়া দিবে। ভাইরা আমার, এজন্য বলুন, ব্যবসা আমরা সত্য কথা বইলা করব না মিথ্যা? সত্য কথা বলবো না মিথ্যা? দেখতেছি আমার ব্যবসায়ী ভাইদের উদ্যোগে প্রোগ্রাম, তাহলে ব্যবসার ব্যাপারে কিছু কথা বলা দরকার আছে নি না নাই? সাবধান, ব্যাংক থেকে লোন নিয়ে কোনো ব্যবসা করা যাবে? আওয়াজ আসতে হইছে, বোঝা যায় ওর সমস্যা আছে। ব্যাংক থেকে টাকা নিয়ে সুদে টাকা নিয়ে ব্যবসা করলেন, গোড়াতেই গন্ডগোল, ঠিক না? পরে যে আপনি কি করবেন এটা হিসাব ছাড়া।
পরে যে আপনি কই পর্যন্ত দৌড় দিবেন আপনার ধরাও যাবে না, কারণ গোড়াতেই গন্ডগোল লাগাই দিচ্ছেন। গোড়াতে আপনি সুদে টাকা আনছেন, ঠিক কিনা? সুদে টাকা এনে ব্যবসা করতেছেন, অতএব আপনার কাছে হালাল হারাম বলতে কিছু থাকবে না, মিথ্যা সত্য বলতে আপনি কিছু বুঝবেন না। যা পাইবেন তা ধরবেন, যা পাইবেন তা খাইবেন, খাইতে পারেন। হারাম টাকা দিয়ে আপনি সন্তান লালন পালন করবেন, হারাম টাকা দিয়ে আপনি বিবিরে পালবেন, হারাম টাকা দিয়ে আপনি ঘরের মানুষকে খাওয়াবেন। খাইব সবে, কিন্তু হিসাব লইব আল্লাহ আপনার কাছ থেকে একা, ঠিক কিনা? ঠিক কিনা? ভাত রান্না হলো রে যুবক, এক ড্যাগ ব্যাগ ভাত রান্না হলো, এই ড্যাগের পুরা ভাত কিন্তু আপনি একা খান না। এই ড্যাগের ভাতগুলি আপনি খান 2 প্লেট, আপনার স্ত্রী খায় 2 প্লেট, স্বামী আপনার সন্তানে খায় 3 প্লেট, মায় খায়, বাবায় খায়, বোনে খায়, ভাইয়ে খায়, প্রতিবেশী খায়, আত্মীয় স্বজন খায়, সবাই খাইয়া পাতিলের ভাত শেষ করলো। কিন্তু হাসরের ময়দানে আল্লাহ বলবি, বান্দা আয়, 100 প্লেট ভাতের হিসাব তুই দিবি। তুমি যখন বলবা মালিক আমি তো 100 প্লেট ভাত আমি খাই নাই, আমি তো মাত্র 2 প্লেট ভাত খাইছি, বাকিরা তো ওরা খাইছে, আল্লাহ বলবেন ওদের হিসাব নাই, কারণ তুমি আইনে হারাম ঢুকাইছো, এজন্য পুরা পাতিলের ভাতের হিসাব তুমি দিবা। খাইব সবে, হিসাব দেব আমি একা, এটা জানার পরেও যে হারাম ঘরে ঢুকায় সে বুদ্ধিমান না বোকা? আর একটু জোরে কোন। সবাই খাইলো, হিসাব দিব আমি একা। সুদের টাকা দিয়া ঘর বানাইলাম, এই ঘরের ভিতরে 4টা 5টা রুম, এক রুমের ভিতরে আমি থাকলাম, আর বাকি 4 রুমের মধ্যে আমার সন্তান থাকলো, মা থাকলো, বাবা থাকলো, ভাই থাকলো, বোন থাকলো। আল্লাহ পাক রব্বুল আলামিন এই 5টা রুমের হিসাব আপনার কাছ থেকে একা নিব। যারা ছিল এরা ফাউ ছিল, এদের কোনো হিসাব নাই, হিসাব দিবে তুমি একা। এজন্যই তো এক বড় ভাইকে ছোট ভাই বলতেছে, ভাইয়া সাবধান, ভাইয়া তুমি সুদের ব্যবসা কইরো না, সুদে টাকা আইনো না, সুদখোরের কাছে তুমি যাইও না, অল্প হলেও তুমি এর উপরে সবর করো, আল্লাহ বরকত দিয়ে দিবে। বড় ভাই কই চুপ থাক, তুই মাদ্রাসায় গেছো মাত্র, এখনই পণ্ডিতি কইরো না, এখনো কিন্তু বড় হুজুর হও নাই, চুপ কর, তুই বেশি কথা বলবি না। ছোট ভাই বলতেছে, ভাইয়া ও ভাইয়া তোমার হিসাব কিন্তু কেউ দিবে না, হিসাব শুধু তুমি একাই দেওয়া লাগবে। বড় ভাই কস কি তুই, আমি কষ্ট করে আইনা সবাই রে খাওয়াইলাম, আমার বিপদের সময় কেউ দাঁড়াবে না। কয় না, ভাবিও তোমার বিপদের সময় দাঁড়াবে না, ভাতিজাও তোমার বিপদের সময় দাঁড়াবে না, আব্বাও তোমার বিপদের সময় দাঁড়াবে না, আম্মাও দাঁড়াবে না, আমি তো দাঁড়াইমু না। ওই বড় ভাই কয় কস কি তুই, মাসের মাস তোরে বেতন দিই আমি? কয় যত বেতনই দেও, বিপদে যখন পড়বা আমি নাই। বড় ভাই কয় কস কি, আমার বউ? বলে বউ না। কয় দূর হর, আমি এত কষ্ট করে ফালতেছি, আমার বিপদে দাঁড়াইবো না? কত দুনিয়াতে পরীক্ষা করবা? বড় ভাই কয় পরীক্ষা কেমনে করবি? কয় দুনিয়াতেই তুমি বিপদে পড়ে দেখো তোমার পাশে কে দাঁড়ায়। কয় কেমনে বুঝমু? কয় তুমি মরা মানুষের বান ধইরা বিছানায় পড়ে যাইব, বাকিটা শুধু খালি শুনবা কে কি কয়। আচ্ছা ঠিক আছে। বড় ভাইরে ছোট ভাই নিয়ে যাইতেছে, বট গাছের তলে যাওয়া মাত্রই বড় ভাই পড়ে গেছে। ছোট ভাই বড় ভাইরে লাশ বানায়া বাড়িতে আইনা কান্না শুরু করছে, আব্বা ও ভাবি ও মা, কি রে কি হয়েছে? কই ভাইয়া মইরা গেছে। কেমনে? কয় জানি না, বট গাছের তলে যাওয়া মাত্রই দেখা যায় ভাইয়া মাটিতে পড়ে গেছে। ও আব্বা গো কয়ে ছোট ভাই কাঁদতেছে, বড় ভাই মরা গেছে। ভাবি আইসা স্বামীর লাশের পাশে আইসা ভাবি কাঁদতেছে, এইভাবে তার বাতি যাওয়ায় কাঁদতেছে। সবাই তো কান্দে, বাবাও কান্দে, মাও কান্দে। ওই অবস্থায় সে বলতেছে, আব্বা একটু সময় আমাকে দিবানি? কেন? কয় আমি একটু হুজুরের কাছে যাব, মুফতি সাহেবের কাছে, জিন হুজুরের কাছে যাব, যাইয়া হুজুরের কাছে একটু পানি ভরা নিয়ে আসবো। আমার মনে হয় ভাইয়ার দম আটকে আছে, এটা মনে হয় কোনো জিন্নাতের কারসাজি, কারণ বট গাছের তলে ঘটনাটা ঘটছে। আমি একটু পানি ভরা নিয়ে আসি, একটা ফু নিয়ে আসি। বাবা কইতা, বাবা তাড়াতাড়ি যা। ছোট ভাই দৌড় দিছে মাদ্রাসায়,
কি আর মাদ্রাসায়, হ্যাঁ তো নিজেই বড় হুজুর। ঘটনা তো হেই ঘটাইছে। কিছু দূর যাইয়াই ফেরত আইছে, আয়া কয় আব্বা ফু পায়া গেছি। মুফতি সাহেব হুজুরে এমন এক ফু আমাকে শিখাই দিছে, এমন এক তাবিজ শিখাই দিছে, এমন এক সূরা শিখাই দিছে, আমি খালি বাইয়ারে ফু দিমু আর সাথে সাথে বাইয়া জিতা হয়ে যাব। ফু দেওয়া মাত্রই বাইয়া জিন্দা হয়ে যাবে, জিন্দা, কোনো টেনশন নাই। মুফতি সাহেব কয়ে দিছে। বাবা কইতে তাড়াতাড়ি ফু দে। ছোট ভাই কয় আব্বা ফু দিমু, তবে ফু দেওয়ার আগে একটা শর্ত কয়া দিছে হুজুরে। কই কি শর্ত? কই হুজুর বলছে এই ফুটা ভাইয়ারে দেওয়া মাত্রই ভাইয়া জিন্দা হয়ে দাঁড়ায় যাবে, কিন্তু ভাইয়ার গায়ে ফু দেওয়ার আগে একজন জীবিত মানুষের গায়ে ফু দেওয়া লাগবে। আর জীবিত মানুষটা ফু খাইয়া জীবিত থাকতে পারে, মারাও যাইতে পারে। এরপরে যদি ভাইয়ারে ফু দেই ভাইয়া 100% জিন্দা হবে, বিন্দু পরিমাণ সন্দেহ নাই। ও আব্বা, আমার ভাইয়া এত কষ্ট করে সংসার চালাইল, রক্ত পানি কইরা হালাল হারাম না বুঝা কত কিছু কইরা তোমাদেরকে খাওয়াইতেছে, পালতেছে ভাইয়ারে জিন্দা করার জন্য। বাবা গ, তোমার শরীরে ফুটা আমি দিমুনি, তোমার গায়ে আমি ফুটা দিমুনি। তুমি ফু খাইয়া বাঁচতেও পারো, জীবিত থাকতে পারো, তবে জীবিত থাকাটার সম্ভাবনাই বেশি, মারা যাওয়ার সম্ভাবনা খুব কম। ভাইয়ারে বাঁচাইতে আব্বা তোমার গায়ে ফুটা আমি দিমুনি। এমনি বাপে কয় রাখ, এর বউরে ডাক দে। বুঝছেন অবস্থা? কি কয়? কয় রাখ। ছোট ভাই আব্বা তুমি যে মরে যাইবা এটা কিন্তু 100% না, সম্ভাবনা আছে, তবে বাইয়া যে জিতা হইব এটা 100%। আব্বা বাইয়ার লাগে কি তুমি এই রিক্সটা লইবা না? কয় রাখ রাখ, এর বউরে ডাক দে। আমি রিক্সে যেতে রাজি না। বাপে কি কয়? আমি রিক্সে যাইতে রাজি না, বউরে ডাক দে। হ্যাঁ কানে কানে বাই মরানা জিতা, জোরে কোন না, মরানা জিতা। বাপে যে কইছে আমি রিক্স লইতে রাজি না, এই কথা ভাইয়া শুনছেনি? হ্যাঁ, কানে কানে গিয়া কয় ভাইয়া শূন্য, খালি শুন ভাই তুমি। আর হেওয়া আস্তে আস্তে কয় তুই দেখিস ফাঁকে দেনি কেউ আবার গরম পানি ডালে। কয় না না, এই চিন্তা কইর না তুমি, আমি আছি। হয়তো খেয়াল রাখে, আমি সব শুনতেছি। বাবি ডাক দিছে, ও বাবি ভাইয়া ভালো হইব। মুফতি সাহেব হুজুর একটা ফু শিখায় দিছে, যদি ফুটা দেই ভাইয়া সরাসরি ভালো হয়ে যাবে, জিতা হয়ে যাবে, আর মরা থাকবে না। কিন্তু বাবি গ, একটা শর্ত আছে গো বাবি, এই ফুটা কিন্তু একজন জীবিত মানুষের গায়ে দেওয়া লাগে। জীবিত মানুষ ফুটা খাইয়া মরতেও পারে, জীবিতও থাকতে পারে, তবে মরবার সম্ভাবনা কম, জীবিত থাকার সম্ভাবনাই বেশি। আব্বারে বলছিলাম ভাইয়ারে জীবিত করার জন্য ফুটা গায়ে দিমুনি, বাবা রাজি হয় নাই, তোমাকে ডাক দিতে বলছে। ও বাবি কত আদর করলো আমার ভাইয়ে গো, ঈদে ঈদে তোমারে শাড়ি কিনা দিল, যখন যা চাইছো তোমারে তা কিনা দেয়, কত স্বর্ণ কত অলংকার কত কিছু করলো, যা আবদার রাখছো সব ভাইয়া তোমারে কিনা দিছে গো বাবি। এই ভাইয়ার জন্য তুমি কি একটু রিক্স লইবানি? তোমার গায়ে আমি একটা ফু দিমুনি, তুমি যে মরবা এটা শিওর না, জীবিত থাকাটার সম্ভাবনাই বেশি। যেই মাত্র ভাবিনি কইছে ভাবি তোমার গায়ে ফু দিমুনি, এমনি ভাবি কয় রাখ, যেখানে আসো এখানেই থাক, যে মরছে হে ওই মরুক। বুঝছেন অবস্থা? আর মরা বেটায় মনে মনে কয় খারা আমি জিতা হইয়া লই, আমি জিতা হইয়া লই, মরা বেটা ওই মরুক, বুঝাই মো। খানে খানে গিয়া কয় ভাইয়া শুনছনি? কয় শুনছি সব। বাতিজা মেট্রিক পরীক্ষার সময় মোটর সাইকেল চাইছো, ভাইয়া মোটর সাইকেল কিনা দিছে, আইএ পাস করলে তোমাকে প্রাইভেট কার কিনা দিবে, শর্ত লাগাইছে, কত কিছু তোমারে দিছে। মোবাইল চাইছো মোবাইল, টাচ মোবাইল চাইছো টাচ মোবাইল, মোটর সাইকেল চাইছো মোটর সাইকেল, কত কিছু তোমার আব্বাই তোমারে দিছে রে বাতিজা। এই বাবার জন্য তুমি একটু রিক্স লইবানি, তোমার মায় তো রিক্স লয় না, তোমার দাদা লয় না,
তুমি একটু রিস্ক লইবানি। এত কষ্ট করে হালাল হারাম কোনো কিছু না বিচার কইরা তোমাদেরকে পালতেছে, দিতেছে, খাওয়াইতেছে। ভাতিজা তখন কয়, চাচা যেখানে আসো সেখানেই তুমি থাকো, আজ থেকে তুমি আমার আব্বা। নাও তখন চাচারই আব্বা ডাকে। এই মরা বেটা হঠাৎ করে জিন্দা হইয়া দিছে দৌড়, এক দৌড়ে মাদ্রাসা গিয়ে ওই বড় হুজুর রেখে, হুজুর মাপ চাই হুজুর, তওবা করান, জীবনে আর সুদের টাকা ঘরে ঢুকাইতাম। আমার বুঝ হয়ে গেছে কার জন্য আমি কি করতেছি। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কয়, বান্দা তুমি যদি ঈমানের সাথে নেক আমল করো রে, এক নাম্বার পুরস্কার হলো হায়াতান তাইয়্যিবা। পুরস্কারগুলি একটু মনোযোগ দিয়ে শুনুন। এক নম্বর পুরস্কার হলো আল্লাহ পাক বলেন, দুনিয়ার হায়াতের জীবনে আমি আল্লাহ তোমাকে পবিত্র জীবন দান করব, উত্তম রিজিকের ব্যবস্থা করে দিব, তোমার রিজিকের ভিতরে আমি বরকত দিয়ে দিব। সুদের কাছে যাইবা না, মিথ্যা কথা বইলা ব্যবসা করবা না, কম রুজি হবে, ইনকাম তোমার কম হবে, লাভ তোমার কম হবে, কিন্তু আমি আল্লাহ তোমাকে বরকতের জীবন দান করব। কেমন বরকত, একটা ঘটনা শুনেন। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহর নবীর একজন প্রসিদ্ধ সাহাবী হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু, খন্দকের যুদ্ধ, মদিনার চতুর্দিকে খাল খনন হইতেছে, আমার নবী নিজেও খাল খননের মধ্যে মগ্ন। 1500 সাহাবায়ে কেরাম নবীর সাথে মদিনার খাল খনন করেন। ওই অবস্থায় হযরত জাবের নবীজির পাশে আইসা দেখেন নবীজির পেট পিটে লাইগা গেছে, পাথর বেঁধে রাখছেন নবীজি। সোজা হইয়া আমার আপনার নবী দাঁড়াইতে পারেন না, আল্লাহর নবী সোজা হইয়া দাঁড়াইতে পারেন না। পেটের খোদায় জাবের জিজ্ঞেস করেন, নবী গো, ওগো নবী সোজা হইয়া দাঁড়ান না কেন? নবী বলেন, জাবের আজ 3 দিন হয়ে যায় নবীর পেটে কিছু নাই, আমি ক্ষুধার্ত, পেটে পাথর বেঁধে রেখেছি রে জাবের, এজন্য আমি সোজা হইয়া দাঁড়াই না। সোজা হইয়া দাঁড়াইলে পাথরটা খুলে পড়ে যায়। জাবের এক দৌড়ে বাড়ি চলে গেলেন, যাইয়া বিবিকে বলতেছেন, বিবি ও বিবি, ঘরে কিছু আসেনি? আমার নবী রহমতের নবী পেটের মধ্যে পাথর বেঁধে রেখেছেন, আমার ঘরে যদি খানা থাকে গো বিবি, আর নবীর পেটে যদি পাথর থাকে জবাব দিতে পারবো না, মালিকের দরবারে জবাব দিতে পারবো না। যেই নবী রহমতের নবী, যেই নবীর উসিলায় আল্লাহ পাক তোমারে আমারে খাওয়াইতেছে, এই নবী যদি না খায়া থাকে আর তুমি আমি খাই, জবাব দিতে পারবো না। বিবি গো বলো না ঘরে কিছু আসেনি? বিবি তখনই ডাক দিয়া কয়, স্বামী গো, অল্প কিছু রুটি আর অল্প কিছু গোশত আছে, 4-5 জন মানুষ খাইতে পারবে। তুমি আল্লাহর নবীকে যা দাওয়াত দাও, দুপুর বেলা নবী যেন আমাদের বাড়িতে দাওয়াত রাখেন। জাবের দৌড় দিয়া নবীজির কাছে চলে গেলেন, যায়া নবীকে ডাক দিয়ে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আজ দুপুর বেলা জাবেরের বাড়িতে আপনার দাওয়াত। দিনের নবী, মায়ার নবী একা একা দাওয়াত খাইতে যাইতে পারেন না। আমার নবী দরদি নবী, উম্মতের দরদি নবী। হঠাৎ করে নবী উঁচা একটা পাথরের উপরে ওইটা নবী এলান দেওয়া শুরু করলেন, সাহাবীরা রে, যে যেখানে কাজের ভিতরে মগ্ন, আর তোমরা সামনে কাজ বাড়ায়ও না, একটা এলান আমার শোনো, তোমাদের ভাই জাবের আজ দুপুর বেলা তোমাদেরকে দাওয়াত করেছি। অথচ জাবের দাওয়াত দিছেন নবীকে একা, আর সাহাবী সংখ্যা হলো 1500, খানা আছে মাত্র 4 জন 5 জনের খানা, নবী দাওয়াত দিয়া দিছেন 1500। জাবেরের চোখগুলা বড় বড় হয়ে গেল, টেনশনে পড়ে গেলেন। স্বাভাবিকভাবেই তো টেনশনে পড়ার কথা। আমি দাওয়াত খাওয়াবো 4 জন 5 জন, যদি খবর পাই আসতেছে 1000, তাহলে দাওয়াত বাড়িওয়ালার অবস্থা কি হবে? বাড়িওয়ালার অবস্থা হবে বাড়ি থেকে বাইগা চলে যাওয়া, ঠিক না? বাড়ি থেকে বাইগা চলে যাওয়া,
ঘরে তালা দিয়ে চইলা যাবে, আমি খাওয়াবো 4 জন 5 জন, আইতেছে 1000। এখন কি করব? আল্লাহর নবী দাওয়াত দিয়ে দিলেন 1500। জাবেরের চোখগুলা বড় বড় হয়ে গেল। দৌড়ে তিনি বাড়িতে চলে আসলেন। আয়েশা বিবিকে ডাক দিয়ে বলতেছেন, বিবি গো, ও বিবি, সর্বনাশ হয়ে গেছে গো বিবি। তুমি তো আমাকে বলেছিলে নবীকে দাওয়াত দিতাম, আমি তো দাওয়াত দিয়েছি, কিন্তু মায়ার নবী তিনি তো একা একা দাওয়াত খাইতে আসতে পারেন না। নবীজির সাহাবী ছিলেন নবীর সাথে 1500, নবী তো 1500 সাহাবীর দাওয়াত দিয়া দিছি। ও বিবি, এখন বলো কি করি, এখন বলো কি করি? হাই 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 হাই, কত বড় পেরেশানি। কিন্তু হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিবি, তিনি কি পরিমাণ বুদ্ধিমতী নারী ছিলেন দেখেন, কি পরিমাণ ইয়াকিন ছিল তাদের আল্লাহ রসুলের প্রতি। বিবি সাহেব বলতেছে, স্বামী গো, ও স্বামী, টেনশন করো কেন, টেনশন করো কেন? একটা কথার জবাব দাও, নবীকে দাওয়াত দিয়েছে কে? হযরত জাবের বলেন, নবীকে দাওয়াত তো আমি দিয়েছি। বিবি সাহেব বলতেছে, তো 1400 আর 1500 সাহাবীদেরকে দাওয়াত দিয়েছে কে? জাবের বলেন, 1500 সাহাবীকে আমি দেই নাই, দাওয়াত দিয়েছেন মায়ার নবী। এমনি জাবেরের বিবি বলে, তাহলে আল্লাহর কসম কোনো টেনশন আমাদের নাই। নবী যদি নিজের জবানে 1500কে দাওয়াত দিয়া থাকেন, তুমি না দিয়া থাকো, তাহলে আমার নবীর জবানের ইজ্জত আল্লাহ কেমনে রাখবে? এটা আল্লাহ ভালো বুঝবে। কারণ আশিক আর মাশুকের এখানে খেলা শুরু হয়েছে। নবী হলেন আশিক, আল্লাহ হলেন মাশুক। আশিক বলে ফেলছে, এখন আশিকের কথার দাম মাশুক কেমনে রাখবে সেটা তিনি বুঝবে। তোমার আমার টেনশন নাই। সুবহানাল্লাহ, জোরে কোন। কত সুন্দর জবাব, কত সুন্দর বুদ্ধি। মহিলাদেরও বুদ্ধি আছে। আপনাদের ঘরে যে বিবি সাহেবেরও বুদ্ধি আছে। আপনি যদি মনে করেন যে আপনার ম্যাডামের কোনো বুদ্ধি শুদ্ধি নাই, এটা ঠিক হবে না। নবী বলেন, ঘরের সমস্ত কাজ বিবির সাথে পরামর্শ করে করো, এটা নবীর সুন্নত। ঘরের কাজ যদি স্ত্রীর সাথে পরামর্শ করা হয়, আল্লাহ পাক এই কাজের মধ্যে বরকত দেয় এবং বিবি সাহেবের মনটা খুশি হয় যে আমার স্বামী দুই একটা কথা আমাকে জিজ্ঞেস করে, আমার সাথে পরামর্শ করে। সিদ্ধান্ত নেবেন আপনি, যা করবেন আপনি, কিন্তু পরামর্শ নেবেন স্ত্রীর কাছ থেকে। পরামর্শে মাঝে মাঝে স্ত্রী ভালো পরামর্শও দিবে। যদি ভালো পরামর্শ দেয়, এই পরামর্শ মোতাবেক কাজ করবেন। যদি বুঝেন না তার পরামর্শ মতো কাজ করতে পারবেন না, আপনি ভিন্নভাবে কাজ করবেন, করেন, তাও অসুবিধা নাই। কিন্তু পরামর্শ, তার একটা মত নেওয়ার কারণে আল্লাহ আপনার এই কাজের মধ্যে বরকত দিয়ে দিবে। যদিও এই কাজে সফলতা কম ছিল, আল্লাহ স্ত্রীর পরামর্শ নেওয়ার খাতিরে এই কাজে আল্লাহ পাক আপনার এই কাজের মধ্যে সফলতা দিয়া দিবে। এটা স্ত্রীর সাথে পরামর্শ করার গুণ। আর হাজিরিন, আর বলি কেমনে বলি, আমাদের দেশে মহিলাদের বুদ্ধি নাই। বুদ্ধি না থাকলে দেশ চালায় কে? পুরুষ এটা মহিলা? আপনাদের এলাকাতে নাকি? আমরা যখন সৌদি গেলাম, তো আমি আল্লাহ পাকের অশেষ দয়া 10, 11, 12 3বার গেলাম। তো একজন আমারে জিজ্ঞেস করে, সৌদির এক শায়েখ, সে আমাকে আরবিতে বলতেছে, এই বাড়ি কোথায়? তো ওদের তো ভাষাই এরকম, এটা তো আপনারা বুঝবেন না। আরবিতে ভাষাটাই, আরবিতে আপনিও নাই তুমিও নাই, সব আলাদা, সব এক ক্যাটাগরি। বাড়ি কোথায়? আমি বললাম বাড়ি বাংলাদেশ। বাংলাদেশ? আমারে কয় কি শুনবেন, কয় তোমাদের বাংলাদেশে পুরুষ মানুষ আসেনি? আমি মনে মনে কই, মা এই বেজুইতে ইবামা থেকে। আমি বললাম, আমারে কি তোমার বেটি মনে হয়? আমারে মহিলা মনে হয়? আমি যে পুরুষ দেখো না? কয় না, এই জন্য বলি না, এই যে বলতেছি এই জন্য যে তোমাদের পুরুষ কই? মহিলা একজন নামে আরেকজন উঠে, পুরুষ মানুষ কোথায়? প্রশ্ন এটা থাকেনি না? থাকে না? আমরা বলি না, আমরা মন্দ বলবো না, আমরা খারাপও বলবো না, তবে এটুকু বলি যে মহিলাদের বুদ্ধি আছে। দেশও চালাইতেছে আমাদের মহিলায়। আপনার ঘরের ম্যাডাম, তার একটু মূল্যায়ন করবেন, তার একটু দাম দিবেন, তার একটু আদর করবেন, তার একটু কদর করবেন। এটা আমার নবীর বহুত বড় সুন্নত। ও আরিফু হুন্না বিল মারুফ। নবী বলেন, স্ত্রীদের সাথে ভালো আচরণ করো, স্ত্রীদেরকে মায়ার সুরে ডাক দিও, স্ত্রীদেরকে মায়া করো। মাঝে মাঝে ঘরের কাজ, সব কাজে পরামর্শ নিও। তার পরামর্শ ভালো লাগলে পরামর্শ মতো কাজ করো, সে তার অন্তরটা শান্তি পাবে। দোয়া করবে, আল্লাহ আমার আব্বা আম্মা আমার একটা ভালো জায়গায় বিয়ে দিছে, আমার স্বামী আমাকে মায়া করে, ঘরের কাজকর্ম আমার সাথে পরামর্শ করে। আর যদি আপনি ঘরের কাজ সব একা একা করেন, স্ত্রীকে কিছুই না বলেন, সে কষ্ট পায়। হায় রে, আমারে কোথায় আব্বা আম্মা বিয়ে দিল, আমার ডিউটি শুধু পাক করে,
বড় করে উঠতেই দেয় না, আমার ঘরের সদস্যই মনে করে না, আমার ঘরের সদস্যই মনে করে না। আপনি স্বামীর কোনো আচরণে স্ত্রী যদি কষ্ট পায় আর এক ফোঁটা চোখের পানি তার মাটিতে পড়ে, এটা আল্লাহর আদালতের ফাইলে জমা হয় এবং এই মামলা বড় জটিল মামলা। হাসরের মাঠে বহু স্বামী স্ত্রীর মামলায় আল্লাহর আদালতে ধরা খেয়ে যাবে। স্ত্রীর চোখের পানির ফুটার মামলা। স্ত্রী যদি বলে, আল্লাহ আমি দুর্বল ছিলাম, ঘরে আমার পক্ষে কেউ ছিল না, আল্লাহ আমার উপরে জুলুম হতো, আমার উপরে নির্যাতন হতো, মানসিক টর্চার, শারীরিক টর্চার আমার উপরে হতো, এই মামলা যেই স্বামীর উপরে থাকবে সে আল্লাহর আদালতে মাপ পাবে না। এজন্য আল্লাহর দোহাই, হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার স্ত্রী কেমন বুদ্ধিমতী নারী, তিনি বলেন টেনশন নাই, যাও আল্লাহর নবীকে নিয়ে আসো। জোরে কোন সুবহানাল্লাহ। হযরত জাবের আল্লাহর নবীর কাছে চলে আসলেন, এসে ডাক দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, ওগো নবীজি আপনার সাহাবীরা কোথায় গো নবী, চলুন। আল্লাহর নবী সাহাবীদেরকে নিয়ে চলতে শুরু করলেন। জাবের নবীজির পাশে আসেন না, একটু দূরে দূরে যাক থাকতেছেন। টেনশন টেনশন হবেই তো টেনশন, কারণ টেনশন করার বিষয়। যদিও তার স্ত্রী তাকে সান্ত্বনা দিয়েছেন, কিন্তু সামনের সময়টা কেমন হয় রে, কেমন হয়। দাওয়াত খাওয়াইতে বসাইলে পর খানা থাকবে কি না, নবী খানা পাবে কি পাবে না, আমি নবীকে আগে খাওয়াবো নাকি পরে খাওয়াবো, আমি যদিও আগে খাওয়াইতে চাই আমার নবী আগে খাবে কি খাবে না, যদি সাহাবীরা আগে খায় নবী তো খানা পাবে না। জাবেরের বহুত বড় টেনশন মাথার মধ্যে কাজ করতেছি। ওই অবস্থায় নবী তাকে দেখেন, জাবের টেনশনে তার চেহারাটা একদম বিমর্ষ হয়ে গেছে। নবী ডাক দিয়া বলেন, জাবের আমি নবীর কাছে আসো। নবী ডাক দিয়া কাছে আনলেন, আই নেই নবী কানে কানে ডাক দিয়া বলেন, জাবের রে টেনশন করো না, আমার আল্লাহ জানায় দিছে আজ তোমাদের অল্প খানার ভিতরে আল্লাহ বহু রকমের বরকত দিয়া দিবে। এ যাবে, আমি নবী নিজের থেকে কিছু বলি না রে, আমি তো আমার আল্লাহর কাছ থেকে ইশারা পায়া বলছি। যদিও তোমাদের খানা কম, কিন্তু এই কম খানার ভিতরে আল্লাহ পাক অনেক অনেক বেশি বরকত দিয়া দিবে, টেনশন করো না। জাবেরের মনটা খুশি হয়ে গেল। আল্লাহ নবীকে নিয়ে জাবের নাতনিদের বাড়িতে হাজির হয়ে গেলেন। মায়ার নবী তখন ডাক দিয়া বলেন, জাবের কই তোমার রুটির পাতিল, গোশতের পাতিল, আমি নবীর কাছে আনো। জাবের যখন গোশতের পাতিল, রুটির পাতিল নবীর কাছে আনলেন, নবীজি তখন গোশতের পাতিলের ডাকনা সরাইয়া, রুটির পাতিলের ডাকনা সরাইয়া মুখের একটু পবিত্র লব লাগায়া দিলেন, আর ডাকনাটা নবী নিজের হাতেই লাগায়া দিলেন। এরপরে নবী ডাক দিয়া বলেন, যাবে অযাবে শুধু রুটি নিবা আর নিবা, গোশত শুধু নিবা আর নিবা, কখনো ডাকনা উঠায়া তুমি দেখবা না কি পরিমাণ রুটি আর গোশত এখনো বাকি আছে। একবারও তুমি ডাকনা উঠাইবা না, উঠাইবা না রে যাবে, শুধু তুমি নিবা দেখবা না। এই বইলা যাবে যেই মাত্র নবীকে বললেন, নবী গো আমার আব্বা আম্মা আপনার উপরে কুরবান, আপনি একটু বসেন গো নবী, আপনি প্রথম চান্সে বসে যান, কারণ আমি আপনাকে দাওয়াত খাওয়ানোর জন্য আয়োজন করেছি। ওগো নবীজি আপনি আগে বসুন। কিন্তু মায়ার নবী বলে, যাবে আমাকে নিয়ে তুমি টেনশন করো না, আজ আমি তোমার বাড়ির মেহমান নই, তোমার বাড়ির মেহমান হলো আমার ১৫০০ সাহাবী। আমি হলাম আজকে মেজবান, আমি হলাম তোমার মতো বাড়িওয়ালা। আমি খানা খাওয়াবো আর আমার সাহাবীরা খানা খাবে, সবাই খাওয়ার পর যা থাকবে তুমি আর আমি খাবো। এতে করে জাবের টেনশন কমলো না আরো বাড়লো, কমলো না বাড়লো আর বাড়লো। হায়রে নবী কি বলে, মাত্র 4 জনের খানা, খানা খাইবে ১৫০০ সাহাবীরা খানা খাওয়ার পরে যা থাকবে, এরপরে নবী নাকি খানা খাবে। হায় খানা থাকবে কি থাকবে না টেনশন। এই অবস্থায় নবীজি বলেন, যাবে আমার 500 সাহাবীর তুমি বসায় দাও।
500 সাহাবীরে বসায় দেওয়া হলো। আল্লাহর নবী তিনি মাসকাট নিয়ে হাঁটেন, আর নবী বলেন জাবের এই জায়গায় আরো রুটি দাও, এখানে আরো গোশত দাও, এখানে আরো গোশত দাও, আরো রুটি দাও। এইভাবে নবীজি একজন একজন করে দেখেন, আর জাবেরকে বলেন দেওয়ার জন্য। জাবের তিনি দিতেছেন আর নবী দেখতেছেন। এ ভাইরা দেখতে 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 1500 সাহাবীর খানা শেষ হয়ে গেল। 1500 সাহাবীর 3 বারে 500 কইরা বসানো হলো। একবারও আমার নবী বসেন নাই। জোরে কোন সুবহানাল্লাহ। নবী প্রতিবার ডাক দিয়া বলেন জাবের সব শেষে আমি খানা খাবো, যা থাকবে তুমি আর আমি খাবো, তুমি আর আমি খাবো, তুমি ডাকনা উঠাও না, শুধু খানা নিতে থাকবা, খানা নিতে থাকবা, নিতে থাকবা। ভাইরা বন্ধুরা, 1500 সাহাবী খানা খাওয়ার পর জাবের টেনশনে পড়ে গেলেন, হায়রে এখন তো আমি আর নবী বাকি, জানি না পাতিলের মধ্যে গোশত আসেনি না নাই। যদি পাতিলের মধ্যে গোশত না থাকে আমার নবীর জন্য আমার যে কোনো মূল্যে খানা পাকাইতে হবে। হায়রে জানি না আসেনি না নাই। জাবের মনের মধ্যে আর তিনি ধৈর্য ধরতে পারলেন না, দৌড় দিলেন পাতিলের দিকে দেখার জন্য। গোশতের পাতিলের দিকে দৌড়। নবীজি টের পাইলেন জাবের দৌড়াইতেছে পাতিলে গোশত আছে না নাই দেখার জন্য। নবী ডাক দিয়া কই জাবের খবরদার ঢাকনা উঠাইও না। কিন্তু জাবের আর বাধা মানলেন না, তিনি যাইয়া ঢাকনাটা উঠায় ফেললেন। ঢাকনা উঠা জাবের দেখেন শুরুতে যেই পরিমাণ গোশত ছিল ওই পরিমাণ গোশত এখনো আছে, এক জাররা পরিমাণ কমে না। গোশত কমে নাই, রুটিও কমে নাই। আল্লাহ নবী ডাক দিয়ে বলতেছে জাবের তুমি কি ভুল করছো রে, তুমি যদি ঢাকনা না উঠাইতা তোমাদের অল্প খানার ভিতরে আল্লাহ এমন বরকত আল্লাহ দিছিল, মদিনার সমস্ত মানুষে যদি আজ তোমার বাড়িতে দাওয়াত করে খাওয়ানো হইতো তবুও তোমার খানার বরকত কমতো না। কিসের আর 1500 আর 2000, হাজার হাজার মানুষও যদি আজ খাইতো বরকত কমতো না। এজন্য বলি বরকত এটা সংজ্ঞা দেয়া বুঝাইবার বিষয় না, এটা ধৈর্য দেখাইবার বিষয় না, এটা বুঝতে হয় আমার ঘরের ভিতরে বরকত আসবে। এক লোক 50,000 টাকা মাসে কামাই করে, এরপরে ঘরে বরকত নাই, মাস শেষে দেখা যায় ঋণ থাকে। আর একজন ইমাম সাহেব, মসজিদের মুয়াজ্জিন সাহেব, মাদ্রাসার উস্তাদ, 5,000 টাকা বেতন, এরপরও আলহামদুলিল্লাহ মাস শেষে কোনো ঋণ নাই। আসেনি না নাই? জোরে কোন আসেনি না নাই? সমাজের ভিতরে যে মানুষটা হালাল তরিকায় ব্যবসা করবে, ব্যবসার মধ্যে ভেজাল করবে না, আজান হলে মসজিদে যাবে, এরপরে মা বাবার সাথে ভালো আচরণ করবে, আলেম উলামাকে শ্রদ্ধা করবে, আর ওজনে সঠিক ওজন দিবে, সুদের ধারে কাছে যাবে না, সুদখোরের সাথে কোনো সম্পর্কও রাখবে না, এই লোকটা মাস শেষে দেখা যাইতে পারে তার লাভ কম হয়েছে, কিন্তু আল্লাহ পাক এই অল্প লাভের মধ্যে এমন বরকত দিবে যে বরকত লক্ষ টাকা লাভ কইরাও কেউ পাবে না। বুঝে আসছে ভাই? আহা, সমাজে এমন বহু চিত্র আছে, আমরা দেখি লাখ টাকার উপরে মাসে বেতন পায়, ফ্যাক্টরির মালিক করে চাকরি করে, কিন্তু মাস শেষে দেখা যায় মুদির দোকানে 10,000 ঋণ পড়ে রয়েছে, মাছের দোকানে 5,000 ঋণ, এমনকি সেলুনওয়ালাও তার কাছে টাকা পায়। আসেনি না নাই? মা চুলটা কাটতে চুলের টাকাটা দেয় না সেলুনওয়ালারে, মাস শেষে বেতন পায় 1 লাখ। চারদিকে মানুষে খালি কয় টাকা পায়। আর একজন মানুষ সামান্য একটা ব্যবসা করে, একটা মুদির দোকান, সামান্য একটা টং, সামান্য একটা পানের দোকানদারি করে, কিন্তু আল্লাহর বান্দা আল্লাহরে ভয় করে ব্যবসা করে, আল্লাহরে ডরায় ব্যবসা করে, আল্লাহর ভয় অন্তরে রেখে ব্যবসা করে, দেখা যায় তার কাছে কেউ কোনো টাকাও পায় না, ঋণের জন্য তার বাড়িতে লোকও আসে। আসেনি না নাই? ভাইয়েরা আমার, এজন্য ব্যবসায়ী ভাইরা এত সুন্দর উদ্যোগ আপনারা নিছেন, আল্লাহর দোহাই, ব্যবসা বহুত বড় নবীর সুন্নত, বহুত বড় সুন্নত। 60 ভাগ রিজিক নবী বলেন আল্লাহ ব্যবসার মধ্যে রাখছে, আর 40 ভাগ রিজিক আল্লাহ বাইতে দিছে চাকুরিজীবীর
এবং ফসলাদি ক্ষেত খামারের মধ্যে, আর চাকরি বাকরির মধ্যে 40 ভাগ, আর 60 ভাগ রিজিকি আল্লাহ পাক ব্যবসার মধ্যে দিয়ে দিছে। কোন ব্যবসায়? যে ব্যবসায়ী সততার সাথে ব্যবসা করবে, সত্য কথা বলবে, মাপে কম দিবে না, আজান হলে আজানের গুরুত্ব বুঝবে, মা বাবাকে ভালো আচরণ করবে, বাপ মার সাথে ভালো আচরণ করবে। হযরত মূসা আলাইহিস সালামের জামানার একটা ছোট্ট ঘটনা বলে শেষ দিচ্ছি। অসুবিধা হইতেছে আপনাদের কি ভাই? পিছনে ভাইরা অসুবিধা হইতেছে? মূসা আলাইহিস সালাম কয়, আল্লাহ জান্নাতে বন্ধু হবে কে? আল্লাহ কয়, বাজারে যাও, গিয়া দেখো গোশত বেচে কসাই, এই কসাই হলো জান্নাতে তোমার বন্ধু। সুবহানাল্লাহ কইতেন না? জলিলুল কদর পয়গম্বর মূসা কালিমুল্লাহ 3000 বার যিনি জমিনে বৈশা আল্লাহর সাথে কথা বলছেন, সেই মূসা নবী কয়, আল্লাহ জান্নাতে বন্ধুকে হবে, সাথীকে হবে? আল্লাহ বলে বাজারের কসাই। মূসা নবী রওনা দিয়া দিছেন ওই কসাইকে দেখার জন্য। সুরত নবীর সুরত চিনে না, মূসা নবীর সে কোনোদিন দেখে নাই। মূসা নবী আল্লাহর কাছ থেকে ঠিকানা লয়ে এলিছে, আল্লাহ কোন বাজারের কোন কসাই, অমুক বাজার অমুক কসাই। তিনি চলে আসছেন কসাইয়ের কাছে, সাধারণ মানুষের বেশ ধরে বলতেছেন, ভাইয়া আজ আমি আপনার বাড়ি মেহমান হতে চাই, আমাকে নেবেন? কয় ঠিক আছে, অসুবিধা নেই, চলেন, এটা তো আমার খুশনসিব। কারো বাড়িতে যদি মেহমান যায় তাহলে মনে রাখবেন, মূসা নবী একদিন জিজ্ঞেস করেছিলেন, আল্লাহ তুমি যদি কারো উপরে খুশি হও তখন তুমি তার উপরে যে খুশি এটার আলামত কি? আল্লাহ বলে, তার বাড়িতে আমি মেহমান পাঠাই। আরো আস্তে কোন সুবহানাল্লাহ। আল্লাহ তুমি কারো উপরে খুশি, এর আলামত কি, এর লক্ষণ কি? আল্লাহ বলে, আমি তার বাড়িতে মেহমান পাঠাই। যার বাড়িতে মেহমান পাঠাই বুঝবা আমি আল্লাহ তারে ভালোবাসি, আমি তার উপরে খুশি। জানতেন কথা নয়, মেহমানদারি করা। এজন্য মেহমান আসলে মন খারাপ করবেন না। মেহমান বরকত লয়ে আসে, রহমত লয়ে আসে। মেহমানের কদর করা। মান আরাদা আইয়াবসুতার রিজকা ফালইউকরিম দাইফা। নবী বলেন, তুমি যদি তোমার রিজিকের মধ্যে বরকত চাও, রিজিকের মধ্যে প্রশস্ততা চাও, তুমি যদি আরো বেশি রিজিক চাও, মেহমানের কদর করো, বেশি বেশি মেহমানদারি করো, আল্লাহ রিজিক বাড়ায় দিবে। সুবহানাল্লাহ জোরে কোন। আর আমরা মেহমান আসলে পরে মাঝে মাঝে মন খারাপ করি, ঠিক না? তবে আলহামদুলিল্লাহ গরিবের বাড়িতে মেহমান গেলে পরে গরিব কষ্ট পায় না, গরিব খুশি হয়। গরিবের বাড়ির ধনী লোক গেলে পরে গরিব খুব খুশি হয়, কিন্তু ধনীর বাড়ির গরিব গেলে ধনী মন খারাপ করে। কথাটা মনে হয় ঠিক বললাম না নাকি? ঠিক ঠিক। গরিবের বাড়িতে ধনী লোক গেলে গরিব খুব খুশি হয়, হাতির পা পড়ছে, কি খুশি, কি খাওয়াইব কি না। কিন্তু এই গরিব লোকটাই যদি ওই ধনী লোকের বাড়িতে যায়, সে মন খারাপ করে। মনে রাখবেন, ভালো করে ইয়াদ রাখবেন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, মুসা আমার যে বান্দার উপরে আমি আল্লাহ খুশি, এর আলামত হলো আমি তার বাড়িতে মেহমান পাঠাই। মুসা নবী বলেন, আমি তোমার বাড়িতে মেহমান হতে চাই। কসাই বলে, আসেন হুজুর, আসেন। মুসা আলাইহিস সালাম তার বাড়িতে গেলেন। জয়া মুসা নবী দেখতে পেলেন লোকটা এই যে গোশত, কিছু গোশত নিয়ে পাকাইলো, পাকাইয়া গোশতটা সে একটা প্লেটের মধ্যে লইয়া ঝুপড়ির ভিতরে পালঙের মধ্যে একটা বৃদ্ধা মহিলা শুয়ে রইছে, তারে উঠাইয়া কুলের মধ্যে বসাইয়া গোশতের ঝোলটা খাওয়াইতেছে। আল্লাহু আকবার। একটা মা তার সন্তানকে যেইভাবে কুলে বসায় বসায় শিশুকালে খাওয়ায়, এইভাবেই কসাই মানুষটা, এই বৃদ্ধা মহিলা তার মা, এই মাটারে কুলে বসাইয়া শিশু বাচ্চার মতো খাওয়াইতেছে। মূসা আলাইহিস সালাম দেখলেন মহিলাকে চিনেন না। আল্লাহর পয়গম্বর জিজ্ঞেস করেন, ভাই এই মহিলা কে, কি তার পরিচয়? আর বিড়বিড় করে কি যেন বলল, কি বলল? লোকটায় কয়, ভাই আপনাকে চিনি না, আপনি আমার বাড়ির মুসাফির, মেহমান। ইনি আমার মা, অনেকদিন যাবত আমার মা বিছানায়, আমি বাজার থেকে আইসা এই গোশত আমি পাকাইয়া আমার বাচ্চাগুলিরে আগে খাওয়াই না, আমি ওই খানাটা সবার আগে আমার মারে আমি খাওয়াই। বাচ্চাগুলি খোদার যন্ত্রণায় যদি ছটফট করে তবুও বাচ্চাদেরকে আগে দেই না, সবার আগে আমি আমার মারে খাওয়াই। মারে খাওয়ানোর পর যেই খানাটা থাকে সেটা আমি আমার বাচ্চাদেরকে দেই। বুঝলাম তো, কিন্তু ইনি কি দোয়া করলেন?
কয় আমার মা প্রতিদিন খানা খাওয়ানোর সময় দুইটা দোয়া করে, আল্লাহ আমার সন্তান রে দুনিয়াতে তুমি রিজিকের ভিতরে বরকত দিও। আর একটা দোয়া করে, আল্লাহ আমার এই সন্তানকে জান্নাতে মুসা নবীর বন্ধু বানায় দিও। ভাই মুসাফির, আমার মার দুটা দোয়ার একটা দোয়া কবুল হয়ে গেছে। আমি দিন দিন আমার ব্যবসার ভিতরে বরকত পাইতেছি। যেরকম সুবহানাল্লাহ। আমি ব্যবসা করি কিন্তু মার সেবা বাবার সেবা করি। আমার মারে কষ্ট দেই না, বাবারে কষ্ট দেই না। মা অন্তর থেকে দোয়া করে, বাবা অন্তর থেকে দোয়া করে। এজন্য ব্যবসার ভিতরে আল্লাহ দিন বদিন আমার তরক্কি উন্নতি দান করেছে। আরেকটা দোয়া মার কবুল হলো কিনা আমি জানি না। জান্নাতে মুসা নবীর সাথে আমার বন্ধুত্ব হবে কিনা আমি জানি না। এইবার মুসা নবী যুগের পানিটা সাইরা কয়, ভাই রে, এ ভাই আমার পরিচয়টা তুমি জেনে নাও। আমি কোনো অচেনা মুসাফির নই। আমি হলাম আল্লাহর পয়গম্বর মুসা কালিমুল্লাহ। তোমার আম্মার দ্বিতীয় দোয়াটাও কবুল হয়ে গেছে। সুবহানাল্লাহ। দুইটা দোয়ার প্রথম দোয়া তো কবুল হয়েছে, তুমি দেখছো। দ্বিতীয় দোয়াটাও কবুল হয়ে গেছে। আমি আল্লাহকে জানতে চাইছিলাম, মালিক জান্নাতে বন্ধু কে হবে? আল্লাহ তোমার কথা বইলা দিচ্ছে, অতএব তোমার মার দ্বিতীয় দোয়াটাও কবুল। জান্নাতে তুমি আমার বন্ধু হবে। এজন্য বলি যুবক, ব্যবসা বাণিজ্য করো, মারে কষ্ট দিও না, বাবারে কষ্ট দিও না। আল্লাহ ব্যবসার মধ্যে দিন দিন উন্নতি দান করবে। কারণ বাপ মা হলো পাওয়ার হাউস। বাপ মার দোয়া যদি অন্তরে থাকে, সন্তানের দুনিয়ার জিন্দিগি আল্লাহ পাক বরকত দিয়ে ভরপুর করে দেয়। দিন বদিন আল্লাহ তারে আগায় নেয়। আর দুনিয়াতে যদি বাপ মার বদদোয়া থাকে রে যুবক, যত উন্নতি তুমি দেখো, কিন্তু তুমি দেখতেছো আগাও, মূলত তুমি পিছাও। তুমি দেখতেছো তুমি আগাও, আর আল্লাহ দেখে তুমি পিছাও। লেখাপড়ার উন্নতি পাবা না যদি মার দোয়া না থাকে, বাবার দোয়া না থাকে। বাইজিদ বুস্তামি ছোট্ট বালক, মায় পানি চাইছে, পানি লইয়া আসতে আসতে মা ঘুমায় গেছে। শেষ রাত পর্যন্ত মার মাথার পাশে ছোট্ট বালক বাইজিদ মাথার পাশে গ্লাসে পানি নিয়ে দাঁড়ানো। সারা রাত পড়তেছে বাইজিদ, কালকে পরীক্ষা। কিন্তু পড়ালেখা বাদ দিয়া মার মাথার পাশে গ্লাসে পানি নিয়ে বাইজিদ দাঁড়ানো। শেষ সাথে মার ঘুম ভাঙলো, দেখে ছোট্ট বাবু বাইজিদ মাথার পাশে দাঁড়ায় শীতে কাঁপতেছে। মা উইটে কই, বাবা তুমি এখানে শীতে দাঁড়ায় কি করো? আম্মা পানি লইয়া আইতে আইতে তুমি ঘুমায় গেছো। মা কই, বাবা ডাক দিলি না? বাইজিদ কান্দে, মা গো ডাক দিলে তোমার ঘুম ভাঙবে, তোমার কষ্ট হবে, এজন্য আমি ডাক দেই নাই। আমি মাথার পাশে গ্লাসে পানি নিয়ে দাঁড়ায় রইছি। আমার আম্মার যখন নিজের ইচ্ছায় ঘুম ভাঙবে, আবার আমি তারে পানি দেব। সাথে সাথে মা টান দিয়ে বুকে জড়ায় হাত দুইটা বাড়ায় দিছে। আল্লাহ, আমার এত ছোট বাচ্চা এতটা মায়ের খেয়াল রাখলো, আমি মায়ের এতটা খেয়াল রাখলো। আল্লাহ তোমার দরবারে হাত দুইটা বাড়াইছি, আমার বাইজিদরে দেওয়ার মতো আমি মার হাতে কিছুই নাই, আছে শুধু দুইটা হাত। তোমার দরবারে দুইটা হাত বাড়াইলাম। জগতের ওলি বানাইলে আমি মা খুশি না, সমস্ত ওলিদের সর্দার বানায় দিও। সাথে সাথে আল্লাহ কবুল করে নিছে। খালি ওলি না, জগতের সর্দার বানাই দিছে, ওলিদের সর্দার। এজন্য যুবক, পড়ালেখায় যদি উন্নতি চাও, মার কথা মাইনা চলল, বাবার কথা মাইনা চলল। বাপ মা কোনোদিন তোমার ক্ষতি চায় না, খারাপ চায় না। যখন যা কয় রে যুবক, তোমার ভালোর জন্য কয়। আজ বুঝবা না, বুঝবা একদিন, যেদিন তুমি নিজে বাবা হইবা, নিজে যেদিন সন্তান পাইবা, ওই দিন নিজে বুঝবা বাপ মা তোমার জন্য কতটা ভালো চাইছিল। এজন্য বলি, আমার ব্যবসায়ী ভাইরা, ব্যবসা করেন আমার নবীর সুন্নত তরিকায়। আর ব্যবসা করা অবস্থায় নামাজের যেন কোনো ত্রুটি না হয়। যদি নামাজের জামাতটা তরক হইয়াও যায়, অনুরোধ করে বলবো, আল্লাহর বান্দা টাইম মতো আবার অজু কইরা তুমি তোমার দোকানের মধ্যেই নামাজটা আদায় করে নাও। যদি তুমি এইভাবে আদায় করো আর এইভাবে মানো,
পুরা ব্যবসার টাইমটাও আল্লাহ নেক আমলের ভিতরে গণ্য করে। তোমার দুনিয়ার পুরস্কার হলো পবিত্র জীবন, শান্তির জীবন, বরকতের জীবন আল্লাহ তোমাকে দান করবে। আর পরকালের জীবনের পুরস্কার হলো আল্লাহ তোমাকে জান্নাতের মেহমান বানাবে। স্বপ্ন যুগে আল্লাহ দেখাইতেছেন ইব্রাহিম কোরবানি করো। ইব্রাহিম আলাইহিস সালাম স্বপ্ন যুগে দেখেন কোরবানি করার নির্দেশ, ঘুম থেকে উঠা 200টা উট কোরবানি করলেন। আবার স্বপ্নে দেখেন ইব্রাহিম কোরবানি করো, আবারও তিনি 200টা উট কোরবানি করলেন। আবার দেখেন কোরবানি করো। ও ইব্রাহিম, তোমার কাছে সবচেয়ে প্রিয় বস্তুটা কোরবানি করো। এইবার ঘুম থেকে উঠে চিন্তায় পড়ে গেলেন, প্রিয় বস্তু, আমার কাছে সবচেয়ে প্রিয় বস্তু হলো আমার সন্তান ইসমাইল। আল্লাহ তো আমার কাছে আবারও পরীক্ষা চায়, বন্ধুত্বের পরীক্ষা চায়। সন্তান কোরবানি। সারার সাথে পরামর্শ করলেন। বিবি সারা বলেন, আপনি আল্লাহর হুকুম কার্যকর করুন। রওনা দিয়ে দিলেন মক্কায়। সেই তিনি বিবি হাজেরাকে বলতেছেন, বিবি গো, ও বিবি, আমার সন্তান ইসমাইলকে তুমি একটু সাজায় গোজায় দাও। এক জায়গায় বেড়াইতে যাব, মেহমানদারি করতে যাব। হাজেরা তিনি সাজায় গুজায়া বাবার সাথে দিয়ে দিলেন। মা হাজেরা তিনিও খুব খুশি, আমার সন্তানকে আমার স্বামী এত আদর করতেছেন, এত মায়া ভরে ডাইকা তিনি কোথাও নিয়ে যাবেন মেহমানদারিতে, বেড়াইতে। মা সন্তানকে যখন বাবা আদর করে, বাবা বেশি আদর করে ডাক দেয়, তখন মার কলিজা বেশি খুশি হয়। মার কলিজা বেশি খুশি হয়। বাবা যখন সন্তানকে বেশি আদর করে, তখন মার কলিজা বেশি খুশি হয়। হাজেরা বলতেছেন, যান, আপনি সাজায় গুজায় দিলাম। তিনি সাজায় গুজায় নিয়ে রওনা দিছেন। এইদিকে শয়তান মা হাজেরার কাছে এসে বলতেছে, হাজেরা, সন্তান ইসমাইলকে তুমি নিজে একা লালন পালন করছো, সন্তানকে মানুষ করেছো তুমি, যত কষ্ট যত যন্ত্রণা সব তুমি নিজে সহ্য করেছো। আজকে তোমার ওই কলিজার টুকরা সন্তানটারে তুমি তোমার স্বামীর সাথে দিয়া দিছো কোথায়? কয় বেড়াইতে। কয় না, বেড়াইতে নেই গো হাজেরা, তোমার সন্তান ইসমাইলকে ইব্রাহিম নিয়ে গেছে জবাই করার জন্য, জবাই কোরবানি করার জন্য। হাজেরা বলতেছে, কস কি তুই? বাবা কোনদিন সন্তানকে জবাই করবে? কয় হ, করবে। হাজেরা বলেন, অসম্ভব, আমি বিশ্বাস করি না। শয়তান বলে, করবে করবে। কয় না, বিশ্বাস করি না এমনি। শয়তানে কয়, আল্লাহর হুকুমে, আল্লাহর হুকুমে। তখনই মা হাজেরা বলে, তাহলে তুই ইবলিস। আমার আল্লাহর হুকুমে যদি এটা হয়ে থাকে, আমি তো নিষেধ করবই না, বরং আমি আরো সুন্দর করে সাজায় গুজায় দেব। যদি আমার আল্লাহ চান আমার সন্তান ইসমাইলের কোরবানি, তাহলে আমার কোনো আপত্তি নাই। আর তুই যাই আমারে বাধা দিচ্ছ, নিঃসন্দেহে তুই হলে ইবলিস। মা হাজেরার কাছে শয়তান পারে নাই, দৌড়ায় গেল ইসমাইলের কাছে। যায় বলতেছে, ইসমাইল কই যাস? কয় আব্বার সাথে যাই বেড়াইতে। কয় না, বেড়াইতে না, তোর বাবা তোর জবাই করতে নিতেছে, জবাই করতে নিতেছে। কয় কেমন করে এটা সম্ভব? কয় না, আল্লাহর হুকুমে। তখন কয়, আল্লাহর হুকুমে যদি হয় তাহলে আপত্তি কিসের? আপত্তি কিসের? শয়তান এই কথা যখন বাবা ওয়াসওয়াসা দেয়, ইসমাইল আলাইহিস সালাম বাবা ইব্রাহিমকে বলে দিলেন, আব্বা কে যেন আমারে কি কয়? কি কইতেছে? কয় আপনি বুঝে আমারে জবাই করতে নিতেছেন। ইব্রাহিম আলাইহিস সালাম বুঝে ফেলছেন এটা শয়তানের কারসাজি। তিনি বলেন, বাবা 7টা পাথর দিয়ে ওরে ঢিল মার, ওরে ঢিল মার, ও হলো ইবলিস। ইসমাইল আলাইহিস সালাম 7টা পাথর দিয়ে ঢিল মারলেন। শয়তান আগুনে পুড়ে গেল, চলে গেল। সেই ঢিল মারার স্মৃতি আল্লাহ পাক এখনো জামারাতে, আল্লাহ পাক কিয়ামত পর্যন্ত সেই স্মৃতি আল্লাহ ধরে রাখছে। হাজিদেরকে আল্লাহ বইলা দিছে, হাজিরা হজ করতে যাবা, আমার ইসমাইল যেইভাবে ইবলিসরে ঢিল মেরেছিল 7 বার, তোমরাও যদি 7 বার ইবলিসরে ঢিল না মারো, হজ আমি আল্লাহর কাছে কবুল হবে না।
আমি আল্লাহর কাছে বড় পছন্দ লাগছি। যেই মুহূর্তটা দেশে ঘাবড়ে যাওয়ার কথা, ভয় পেয়ে যাওয়ার কথা, শয়তানের কথায় বাবার সাথে এ বিষয় নিয়ে আলোচনা করার কথা, দৌড় দেওয়ার কথা, কিন্তু না না, বরং শয়তানকে আরো ঢিল মারলো। আমি আল্লাহর কাছে এত পছন্দ, এই আমল তোমরা বিজড়িত না করলে, স্মৃতি আবার চারণ না করলে হজ কবুল হবে না। ভাইরা বন্ধুরা, ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, বাবা ইসমাইল, স্বপ্নে দেখেছি আমি তোমাকে কুরবানি করতেছি, এবার তোমার পরামর্শ দাও, তুমি কি বলো? ইব্রাহিম খলিলুল্লাহ যখন এই কথা বলেছেন, ইসমাইল আলাইহিস সালাম ছোট্ট বালক, 10 বছরের বালক, তিনি বলতেছেন, আব্বা স্বপ্নে যা দেখেছেন আপনি তা বাস্তবায়ন করুন। আপনি আমাকে ধৈর্যশীলদের ভিতরে পাবেন, আমি অধৈর্য হব না, মালিকের হুকুমের সামনে অধৈর্য হব না। আপনি আমাকে ধৈর্যশীলদের ভিতরে পাবেন। আব্বা আপনি আল্লাহর আদেশ দেরি করবেন না, কার্যকর করুন। কিন্তু আব্বা আপনি যে আমাকে কুরবানি দিবেন, আপনি আমাকে উপর করে শোয়ে রাখবেন, আমাকে আমার চেহারাটা দেখে আপনি কুরবানি দিয়েন না, কারণ আমার চেহারা যদি আপনার নজরে পড়ে তাহলে কিন্তু কুরবানি দিতে পারবেন না, হাত আপনার চলবে না, উপর করে শোয়ে দিবেন। আর আমার রক্ত মাখা জামাগুলি আমার মা হাজেরার কাছে রক্ত মাখা জামাগুলি পৌঁছে দিয়েন, কারণ বাবা গো, আমি তোমার আদর, মায়ের আদর, দুটা আদর আমার মার কাছে পাইছি। জন্মের পর থেকে আমি কি শুধু মাকে দেখছি? বাবার আদর আমি আমার মায়ের কাছ থেকে পেয়েছি, আদব শিক্ষা আমি আমার আম্মার কাছ থেকে শিখেছি। আমি ছিলাম আমার মায়ের চোখের শীতল। এজন্য আব্বা কোরবানির পর আমার রক্তমাখা জামাটা আম্মার কাছে পৌঁছে দিন, মা কিছুটা সান্ত্বনা পাবে। ইব্রাহিম আলাইহিস সালাম তিনি এবার শোয়াইলেন, শোয়া তিনি সন্তান ইসমাইলকে উপর করে শোয়াইলেন, ছুরি চালাবেন, কিন্তু দেখা যায় ছুরি চালাইতে পারেন না। ইসমাইল আলাইহিস সালাম নিজ থেকে বলতেছেন, আব্বা এখনো তোমার হাত কাঁপতেছে, ছুরি চলবে না। বাবা তুমি তোমার চোখটাও বেঁধে ফেলো, কারণ তুমি তোমার নিজের চোখে সন্তানের কুরবানির দৃশ্য দেখলে কুরবানি হবে না, করতে পারবা না, নিজের চোখটাও বেঁধে ফেলো। ইব্রাহিম আলাইহিস সালামকে ইসমাইল এই পরামর্শ দিলেন। ইব্রাহিম আলাইহিস সালাম নিজের চোখটাও তিনি বেঁধে ফেললেন, তারপরে ছুরি চালাইতে শুরু করলেন। ভাইরা বন্ধুরা, ছুরি চালাইতে শুরু করলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন উপর থেকে দেখতেছেন, আল্লাহ পাক ফেরেশতারা দেখতেছেন আর বলতেছেন, মালিক তুমি এই কি প্রেমের খেলা শুরু করেছো? তুমি আজকের কি খেলা শুরু করেছো? এই তোমার কুদরতের কেমন খেলা? ও আল্লাহ, আমাদের আর কোনো প্রশ্ন নাই, ইব্রাহিম কেমন করে তোমার বন্ধু হলো? আমাদের আর কোনো প্রশ্ন নাই, তুমি কুদরতি খেলা বন্ধ করো। আল্লাহ তুমি বন্ধ করো। রব্বুল আলামিন বলতেছেন, একটু দেখ না কই যায়, কোথায় পর্যন্ত যায় পৌঁছে আমার ইব্রাহিম ইসমাইল। যখন ছুরি চালাইয়া দিলেন, নিঃসন্দেহে এইবার ছুরি চালাইলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সাথে সাথে জিব্রাইলকে বলেন, জিব্রাইল আমার ইব্রাহিম ছুরি চালায়া দিছে, এই যে ছুরি যাইতেছে ইসমাইলের গলায় লাগবে। এর জিব্রাইল ওই ছুরি ইসমাইলের গলায় যাওয়ার আগে আগে তুমি জান্নাতি দুম্বা ইব্রাহিমের ছুরির নিচে শোয়া দাও, আর আমার ইসমাইলকে সরায় দাও। জিব্রাইল আলাইহিস সালাম বলেন, পৃথিবীতে 3টার সময় আমার যাইতে সবচেয়ে অনেক 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 কষ্ট হয়েছে। আমার যত শক্তি ছিল সমস্ত শক্তি ব্যয় করে পৃথিবীতে 3টার সময় আমি আগমন করেছি। এই 3টা আগমনের কথা আমার মনে থাকবে। একটা হলো যখন ইব্রাহিম ছুরি চালায়, আমি দেখতেছি ইব্রাহিমের ছুরিও চলে, আমি জিব্রাইল নিজেও চলতেছি। সূর্য চলে আমিও চলি, সূর্য চলে আমিও চলি, সূর্য চলে আমিও নামি, সূর্য চলে আমিও নামি।
আমার 600 ডানা একসাথে আমি ব্যবহার করলাম। একসাথে ব্যবহার করার দ্বারা ইব্রাহিমের সূর্য চলতেছে, আমিও নামতেছি। গলায় লাগার আগে আগে আল্লাহর রহমতে আমি দুম্বা, জান্নাতি দুম্বা আইনা ইসমাইল রে সরাইয়া জান্নাতি দুম্বা শোয়া দিছি। ইব্রাহিম বিন্দু পরিমাণ কিছু টের পান নাই। তিনি তো ছুরি চালায় দিছেন, গজ গজ করে গলা কাটলো, খিনকি দিয়া রক্ত বের হলো। আল্লাহু আকবার কইয়া তিনি কুরবানি করে ফেললেন। এরপরে তিনি তো নিশ্চিত আমার ইসমাইল কুরবানি হয়ে গেছে, কুরবানি হয়ে গেছে। রক্ত পড়ার দৃশ্য, গলা কাটার মতো গলা কাটার আওয়াজ তিনি শুনতে পাইলেন। এবার আল্লাহর শুকরিয়া আদায় করে তিনি যখন চোখটা খুললেন, খুইলা যখন নিচের দিকে তাকাইলেন, তাকায়া দেখেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, নিচে তো ইসমাইল নাই, নিচে কোরবানি হয়ে গেছে একটা জান্নাতি দুম্বা, আর পাশে শুয়ে আছে ইসমাইল। তিনি বিশ্বাস করতে পারতেছেন না, চোখটা আবার কসলাইতেছেন, চোখটা আবার এরকম ভাবে কি করলেন, একটু মনে করলেন চোখটা মনে হয় ঝাপসা। তারপরে আবার তাকে দেখেন ঘটনা সত্য, নিচে হলো একটা দুম্বা, পাশে দাঁড়ায় আছে ইসমাইল। হযরত ইসমাইল আলাইহিস সালাম দৌড় দিয়া বাবাকে জড়ায় ধরে তিনি আল্লাহর শুকরিয়া আদায় করে কাঁদতেছেন। আর ওই অবস্থায় জিবরাইল আমিন বলতেছে, নবী গো, আপনার কোরবানি আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে। উদ্দেশ্য তো কোরবানি ছিল না, উদ্দেশ্য ছিল আপনার দিলের হালত জানা। আল্লাহ পাক এই জায়গায় জান্নাতি দুম্বা কোরবানি দিয়ে আপনার কোরবানি আল্লাহ কবুল করে নিছে। যেন ইসমাইলে কোরবানি হয়েছে, আপনি যেমন ইসমাইলকেই কোরবানি দিয়েছেন, বিন্দু পরিমাণে এতে কোনো সন্দেহ নাই। বা সাথে সাথে বাপ বেটা দুজনে 2 রাকাত শুকরিয়ার নামাজ পড়লেন। এজন্যই আমরা ঈদুল আজহার দিন 2 রাকাত শুকরিয়াতান ঈদুল আজহার নামাজ পড়ি। এটা হলো শুকরিয়াতান আল্লাহ পাক রব্বুল আলামিন জিলহজ মাসের 10 তারিখ এই ঈদুল আজহার অনেক দাম, অনেক ফজিলত। 10 তারিখ হলো কুরবানি, 9 তারিখ হলো আরাফা। 9 তারিখ কি? আরাফা। আল্লাহু আকবার। এই জিলহজ মাসের 1 তারিখ থেকে নিয়ে 10 তারিখ পর্যন্ত আল্লাহর কাছে খুব দামি এই 10টা দিন। ওয়াল ফজরি ওয়া লায়ালিন আশ ওয়াশ শাফঈ ওয়াল ওয়াতর ওয়াল ফজরি ওয়া লায়ালিন আশ। ওই যে 10টা রাতের কসম আল্লাহ সূরা ফজরে খেলেন, মুফাসসির কেরাম বলছেন এই 10টা রাত হলো এই জিলহজ মাসের এই 10 দিনের 10 রাত। কেউ যদি এই 10 রাতে ইবাদত করে সে সবে কদরের সমান সওয়াব পাবে। জিলহজ মাস ঢোকা মাত্রই আমাদের কিছু আমল আছে সুন্নত। 1 নাম্বার হলো যে জিলহজ মাস ঢোকার আগে আগেই আমাদের শরীরের অতিরিক্ত পশম, নখ, চুল, অতিরিক্ত পশম পরিষ্কার করে নিব। জিলহজ মাস ঢোকা মাত্রই নখ না কাটা, চুল না কাটা, অতিরিক্ত পশম না কাটা, এগুলা হলো সুন্নত। কেন? কারণ এই জিলহজ মাসের 1 তারিখ থেকে নিয়ে 10 তারিখের এই 10 দিন পরে 10 তারিখে কোরবানির যে এক প্রেমের লীলা খেলা, এশকের এক লীলা খেলা, আশিকার মাশুকের যে এক অগ্নি পরীক্ষা, ওই অগ্নি পরীক্ষার স্মরণ 1 তারিখ থেকে করা হচ্ছে। একজন আশিক যখন সে তার এশকের আগুন, একজন আশিক যখন তার মাশুকের জন্য এতটাই দেওয়ানা হয়ে যায়, নিজেকে পর্যন্ত হারায় যায়, নিজেকে চিনে না, তখন তার চুল কাটার কথা আর কখন ইয়াদ থাকবে, মুছ কাটার কথা কখন ইয়াদ থাকবে। একজন সত্যিকারের আশিক তার মাথার চুলের খবর থাকে না, একজন সত্যিকারের আশিকের তার নখের খবর থাকে না, একজন সত্যিকারের আশিক অতিরিক্ত পশমের কোনো খবর থাকে না, সে তো একজনের পাগল। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই কুরবানির মধ্যে ইব্রাহিম আলাইহিস সালাম যে কি পরিমাণ আল্লাহর আশিক ছিলেন, যে ইশকের কারণে সন্তান, কলিজার টুকরা সন্তানকে আল্লাহর মহব্বতের সামনে কুরবানি দিয়ে দিচ্ছেন, সেই কথা স্মরণ করার জন্য একজন আশিকের নমুনা হওয়া জিলহজ মাস ঢোকা মাত্র, এটা মায়ার নবীর বহুত বড় এক সুন্নত। এজন্য জিলহজ মাস ঢোকা মাত্রই নখ কাটা, চুল কাটা, অতিরিক্ত পশম কাটা থেকে বিরত থাকা, এটা নবীর এক সুন্নত। আর 9 তারিখে রোজা রাখা, 9 তারিখে কেউ যদি রোজা রাখে, অর্থাৎ আরাফার দিন, এই তো আর কয়েকদিন, আগামীকাল থেকে জিলহজ মাস ঢুকতেছে, 9 তারিখে যদি কেউ আমরা রোজা রাখি, তাহলে আল্লাহর নবী রহমতের নবী বলেন
তার 1 বছরের পিছনের গুনাহ মাফ, সামনের 1 বছরের গুনাহ আল্লাহ তার মাফ করে দেন। সুবহানাল্লাহ। প্যারে হাজিরিন, আল্লাহ পাক আমাদের সবাইকে এই আমলগুলা করার তৌফিক দান করুন। আর কোরবানির মধ্যে যে নিয়ত, ইব্রাহিম আলাইহিস সালাম যেই নিয়তে আল্লাহকে খুশি করার নিয়তে যেমন কোরবানি করেছিলেন, এমন নিয়ত নিয়ে আমি আপনিও যদি আজকে কোরবানি করি, তাহলে এই কোরবানি আল্লাহর কাছে কবুল হবে। আর যদি আমার আপনার গোশত খাওয়ার নিয়ত থাকে, আমার আপনার যদি টাকার মধ্যে ভেজাল টাকা থাকে, হারাম থাকে, তাহলে কোরবানি কবুল হবে না। কোরবানি কবুল হওয়ার জন্য শর্ত হলো 2টা। এক হলো টাকাটা, পয়সাটা হতে হবে হালাল, একদম নির্ভেজাল। আরেক হলো নিয়তটা হতে হবে সহি, শুধু আল্লাহকে খুশি করা। কারণ ইব্রাহিম আলাইহিস সালাম তিনি আল্লাহকে খুশি করার নিয়ত তার কি পরিমাণ ছিল, আল্লাহর প্রেম আর ভালোবাসা কি পরিমাণ ছিল। কারণ ইনি নিশ্চিত তার সন্তানকে তিনি জবাই করেছেন, নিশ্চিত সন্তানকে জবাই করেছেন। একজন বাবা তার সন্তানকে জবাই করতে পারে আল্লাহর মহব্বতে, তাহলে বুঝেন এই মহব্বতটা কতটা নির্ভেজাল, কতটা খাঁটি ছিল। আমরাও আমাদের কোরবানি আসতেছে, এই কোরবানিতে হারাম টাকা দিয়া কোরবানির অংশীদার হব না। 7 জন শরিকানের ভিতরে একজনের টাকাও যদি হারাম হয়, তাহলে 7 জনের কোরবানি বাতিল হয়ে যাবে, 7 জনের কোরবানি বাতিল হয়ে যাবে। কেউ যদি সুদী প্রতিষ্ঠানে চাকরি করে, সুদী প্রতিষ্ঠান থেকে লেনদেন করে, তাহলে তার সাথে কোরবানি দেওয়া থেকে বিরত থাকবো। আর হলো নিয়ত সহি, গোশত খাওয়ার জন্য নাকি আল্লাহরে খুশি করার জন্য? আল্লাহরে খুশি করার জন্য। এই কোরবানির রসুমটা, এই কোরবানির গোশত এখন আমরা নিজেরা খাইতে পারি। ইব্রাহিম আলাইহিস সালামের এই তো জমানার পর থেকে কোরবানির তরিকাটা এরকম ভাবে তৈরি হয়েছে, আমাদের জন্য সহজ হয়েছে। এখন আমরা পশু কোরবানি করি, আবার নিজেরা গোশতও খাই। কিন্তু এর আগ পর্যন্ত কোরবানি ছিল, কিন্তু তরিকা এমন ছিল না। আকাশ থেকে আগুন আইসা কোরবানির বস্তুটারে খেয়ে ফেলতো, নিজেরা খাওয়ার কোনো সুযোগ ছিল না। আল্লাহ আমাদেরকে এই কথা বুঝার এবং এই কোরবানি আল্লাহকে রাজি খুশি করার নিয়তে করার তৌফিক আল্লাহ দান করুন। মায়ার নবী বলেন যে কোরবানি দেয় প্রতিটা পশমে পশমে নেকি আল্লাহ তার আমল নামায় দান করে। এজন্য সাধ্য যার আছে, মান ওয়াজাদা সাআতান, নবী বলেন যার সাধ্য আছে কোরবানি দেওয়ার, সে যেন কোরবানি দেয়। এটা বহুত বড় এক সওয়াব। পশুটার গায়ে যদ্দুর পশম আল্লাহ তার আমল নামায় দান করে, আর ওই রক্ত মাটিতে পড়ার আগে আগেই আল্লাহ তার কোরবানি কবুলও করে, যদি নিয়ত সহি হয়। আল্লাহ আমাদেরকে আমল করার এবং সে অনুযায়ী চলার তৌফিক আল্লাহ দান করুন।